Sigue por alternativa. মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ওয়াশিংটন থেকে তেহরান, চারপাশে কেবল শঙ্কা আর সংশয়ের গন্ধ। পেন্টাগনের সাম্প্রতিক আভাস বলছে আগামী সপ্তাহেই ইরানে আঘাত হানতে পারে মার্কিন সামরিক শক্তি। সিবিএসের চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী মার্কিন শীর্ষ জেনারেলরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন তারা আগামী শনিবারের মধ্যেই হামলার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কি আসবে, নাকি বিশ্ব দেখবে এক প্রলয়ঙ্কারী যুদ্ধ? মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলছেন এবারের হামলার পরিকল্পনা আগের চেয়ে অনেক বেশি জটিল এবং ধ্বংসাত্মক হবে। পেন্টাগন এবার শুধু ইরানের পারমাণবিক স্থাপনাই নয়, বরং দেশটির রাষ্ট্রীয় এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা অবকাঠামোগুলোতেও লক্ষ্যবস্তু করার ছক কষছে। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক করছেন জাতীয় নিরাপত্তা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তবে প্রশ্ন উঠাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে, তিনি কি এই যুদ্ধের সবুজ সংকেত দিবেন? পেন্টাগন এখন ভাবছে হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং সমগ্র মধ্যপ্রাচ্য এর ভয়াবহ পরিণতি নিয়ে। যুদ্ধের রণকৌশলে এক অদ্ভুত চাল দিচ্ছে ওয়াশিংটন। একদিকে মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ী ভিত্তিতে কিছু সেনা সরিয়ে নেওয়া হচ্ছে, যা সাধারণত বড় কোনো হামলার আগের লক্ষণ। অন্যদিকে পেন্টাগন সেখানে পাঠাচ্ছে আরও বেশি বিমানবাহী রণতরী, হাজার হাজার নতুন সেনা, অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং ডেস্ট্রয়ার। এই দ্বিমুখী অবস্থানই ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র এক বিশাল সংঘাতের দিকেই পা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র যখন রণসজ্জা সাজাচ্ছে, তখন হাত গুটিয়ে বসে নেই তেহরানও। রাশিয়ার সাথে হাত মিলিয়ে ওমান ও উত্তর মহাসাগরে বড় ধরনের নৌমহড়ার ঘোষণা দিয়েছে ইরান। জেনেভায় ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে 3.5 ঘন্টার পরোক্ষ আলোচনা হলেও আসেনি কোনো চূড়ান্ত সমাধান। ফলে তেহরান এখন সামরিক শক্তিতেই জবাব দেওয়ার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া ও ইরানের এই যৌথ মহড়া ওয়াশিংটনের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা দিচ্ছে। সম্ভাব্য এই যুদ্ধের আঁচ লেগেছে ইসরায়েলেও। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে স্বরাষ্ট্র প্রতিরক্ষা কমান্ড সহ সব নিরাপত্তা সংস্থাকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়ে দিয়েছেন। ইসরায়েলের আশঙ্কা যুদ্ধ যদি শুরু হয়, তবে ইরান তার মিত্রদের মাধ্যমে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে পারে। মধ্যপ্রাচ্যের এই একমাত্র পারমাণবিক শক্তিধর দেশটিও এখন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ যদি শুরু হয়, তবে কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটি। বিশ্ব অর্থনীতির লাইফলাইন বা তেলের বাজার ধসে পড়তে পারে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে দেখা দেবে হাহাকার। এছাড়া প্রক্সি যুদ্ধের মাধ্যমে লেবানন, সিরিয়া ও ইয়েমেনে ছড়িয়ে পড়তে পারে এই আগুনের লেলিহান শিখা। আলোচনা নাকি সংঘাত, নাকি ধ্বংস, বিশ্ব এখন তাকিয়ে আছে হোয়াইট হাউসের দিকে। শনিবার কি সত্যি গর্জে উঠবে মার্কিন মিসাইল, নাকি শেষ মুহূর্তে কূটনীতির জয় হবে? মধ্যপ্রাচ্যের বারুদ এখন জ্বলে ওঠার অপেক্ষায়, যার একটি স্ফুলিঙ্গ বদলে দিতে পারে পুরো পৃথিবীর মানচিত্র। প্রিয় দর্শক, আগামী যুদ্ধ নিয়ে আপনি কি ভাবছেন? নিশ্চয়ই মন্তব্য করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।